প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে মূলত জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামগুলো নিয়ে আলোচনা করা হয়। আমি চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে আজকের দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম আপনাদের সামনে তুলে ধরতে। তো এরই মধ্যে আমার কাছে বেশ কিছু পত্রিকা চলে এসেছে। আমার হাতে প্রথমেই আছে প্রথম আলো। প্রথম আলো শিরোনাম করেছে ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন। ডলারের দাম বর্তমানে 117 টাকা, 2 বছর আগে ছিল 87 টাকা। এছাড়া আছে বাজেট নিয়ে এনবিআরের বৈঠক, শর্ত সাপেক্ষে কমতে পারে কর্পোরেট কর। এছাড়াও আছে চমক শুধু সহ অধিনায়ক তাসকিন, 2.5 বছরের ছেলে 7কে জড়িয়ে ধরে জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়া এমভি আবদুল্লাহ জাহাজের নাবিক বাকরুদ্ধ নুরুদ্দিন। গতকাল বিকেল 5টায় চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে এমভি আবদুল্লাহ। আপনজনদের কাছে পেয়ে আপ্লুত এমভি আবদুল্লাহর নাবিকরা। এই শিরোনামটি খুব সুন্দর করে চলে এসেছে প্রথম আলোর প্রথম পেজে। খুব চমৎকার একটা ছবিও দেখতে পাচ্ছি। এছাড়াও আমার কাছে আছে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন তাদের শিরোনাম করেছে পূর্ণরূপে ঝুঁকিপূর্ণ রেস্টুরেন্ট ভবন, বেইলি রোডে ভয়াবহ আগুনের পর শুরু হওয়া অভিযান থমকে গেছে, বেশিরভাগেই নেওয়া হয়নি নিরাপত্তা ব্যবস্থা, ফের আচরণবিধি লঙ্ঘনে এমপিরা। এছাড়া আছে ক্যাম্পাসে সংঘাত, মধ্যরাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের অস্ত্রের মহড়া, ইসলামী বিশ্ববিদ্যালয়ে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ, গাছ কাটার ছবি তোলায় চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে 2 শিক্ষার্থীকে হুমকি। আছে ঢাকায় ব্যস্ত ডোনাল্ড লু, যুক্তরাষ্ট্র সম্পর্ক ভালো করতে চায়। এছাড়া আছে দেশ রূপান্তর শিরোনাম করেছে আলু সিন্ডিকেটে 8,000 কোটি টাকা, মজুতদারিদের দৌড়াতে হিমাগার ভরা আলু, বাজারে কিন্তু দাম বেশি, অগ্নিমূল্য। এছাড়া বর্তমান খুচরায় 60 টাকা কেজি, সামনে কিন্তু 100 টাকা পেরোতে পারে, এমনটি এখানে বলা হচ্ছে। খুশির কান্নায় নাবিকদের বরণ করলেন স্বজনরা। সোমালিয়া জলদস্যুদের হাত থেকে মুক্তি পাওয়ার প্রায় 1 মাস পর গতকাল চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এমভি আবদুল্লাহ। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। আচ্ছা, ক্ষতিগ্রস্ত দেশের ক্ষতি আরও বাড়াচ্ছে জলবায়ু তহবিল, টিআইবির গবেষণা। ঋণের অর্থ বিদেশি মুদ্রায় সুদসহ ফেরত দিতে হয়। আচ্ছা, এছাড়াও আছে রিজার্ভ চুরির খবর, বাংলাদেশ ব্যাংক বলছে গুজব। এ পর্যায়ে আমার কাছে আছে দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে এই অনুভূতি ব্যক্ত করার ভাষা নেই। এটি মূলত গতকাল এমভি আবদুল্লাহ যে দেশে ফিরেছে, চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে গতকাল বিকেল 5:30টার দিকে, সেই নিউজটাই খুব চমৎকারভাবে তুলে আনা হয়েছে। জিম্মি দশা থেকে মুক্ত নাবিকেরা স্বদেশে, চট্টগ্রাম বন্দরে আবেগঘন দৃশ্য। এছাড়াও আছে ঢাবিতে সবচেয়ে কম ক্লাস নেন সরকারি অধ্যাপকেরা, খুবই দুঃখজনক একটা বিষয়। সামাজিক নিরাপত্তার আওতায় উপকারভোগী বাড়ছে, 8 লাখ কোটি টাকার বাজেট 6 জুন সংসদে পেশ। আমার কাছে আছে দৈনিক যুগান্তর শিরোনাম করেছে ব্যবসার সনদ নবায়নে 6 গুণের বেশি ঘুষ, 15% কর দিলে কালো টাকা সাদা, আগামী বাজেটে করমুক্ত আয়ের সীমা না বাড়ানো, শর্ত সাপেক্ষে 2.5% কর্পোরেট কর কমানো, এমপিদের শুল্ক মুক্ত সুবিধায় গাড়ি আমদানি বাতিল, পুঁজিবাজারে ক্যাপিটাল গেইনের ওপর ট্যাক্স আরোপের বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন। এছাড়াও আছে রিজার্ভে আরও বড় ধাক্কা, ব্যবসা বিনিয়োগ বান্ধব বাজেট প্রত্যাশা যুগান্তরকে এফবিসিসিআই সভাপতি। 23 নাবিক নিয়ে ফিরল এমভি আবদুল্লাহ, আনন্দের ঢেউ কর্ণফুলে দেয়। ফুলের শুভেচ্ছায় নাবিকদের বরণ, 33 দিনের বন্দিদশা ফের নিরাপদে ফেরায় ঈদের আনন্দ নাবিক পরিবারে। আমার কাছে আছে পর্যায়ে দৈনিক সমকাল তাদের শিরোনাম করেছে বদলাচ্ছে ধর্ষণের সংজ্ঞা, প্রস্তাবে যুক্ত তৃতীয় লিঙ্গ, নারী নির্যাতন দমন আইনে খসড়া, ছেলে শিশু যৌন নিপীড়নের শিকার হলে মামলা হবে শিশু আইন ও পেনাল কোডে, যৌতুক মামলায় আফসারফার ধারা যুক্ত করার প্রস্তাব, নতুন আইন হলে নারী ও শিশু নির্যাতন দমন আইন বিলুপ্ত হবে, আইনজীবীদের নিয়ে পুলিশের উচ্চ পর্যায়ের বৈঠক। এছাড়াও আছে কর ছাড় কমাতে সম্মতি দিয়েছেন প্রধানমন্ত্রী, মনে হচ্ছে এখনও কেউ তাক করে আছে অস্ত্র, এটা
সোমালিয়ায় জলদস্যুদের জিম্মি দশা থেকে ৬২ দিন পর মায়ের বুকে ফিরেছে নারী ছেঁড়া ধন। প্রিয়জনদের কাছে পেয়ে মুক্তির আনন্দে কাঁদছেন এক নাবিক। খুব চমৎকারভাবে একটা ছবি সমকাল পত্রিকায় প্রথম পেজে উঠে এসেছে। তো এ পর্যায়ে আমার কাছে আছে দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার শিরোনাম করেছে ঢাকা সিলেট তামাবিল হাইওয়ে ক্রুশিয়াল প্রজেক্ট সেল ব্যাক বাই ল্যান্ড ইস্যুস। এছাড়াও আছে এমভি আবদুল্লাহ ফ্রম হরর টু এ ওয়ার্ম অ্যাম্বারেন্স। তো এই ছিল আজকের মতো দৈনিক পত্রিকাগুলোর শিরোনাম। চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদের সামনে তুলে ধরতে। তো আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল একই সময়ে একই অনুষ্ঠানে। সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন আর চোখ রাখবেন মোহনার পর্দায়। ধন্যবাদ।